যুগ কলি 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 যুগ। প্রভু, এটা কেন কলিযুগ? দেখুন, এখানে এই যুগে কি হচ্ছে, আমাদের আমরা মানে ভরসার জগৎটা হারিয়ে ফেলেছি। মানে আমরা ভগবানের নাম করছি, গান করছি, কীর্তন করছি, কিন্তু আমাদের সেই ভরসাটা যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের যেটা মানে এই জগতে যদি বলি, আমাদের শারীরিক যা কিছু হচ্ছে, একজনের আরেকজনের সাথে সম্পর্ক, কাজের জগৎ বলুন, জ্ঞানের জগৎ বলুন এবং ভক্তির জগৎ বলুন, সেখানে ভরসা যদি না থাকে, মানে ভরসা মানেই তো ভক্তি ধরুন, তাহলে তাহলে সেই ভরসাটা যদি না থাকে, কাজের জগৎ বলুন, জ্ঞানের জগৎ বলুন, সেই ভরসা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা মানে একটা অশান্তির পরিবেশের মধ্যে থাকছি। আমাদের মা বাবার মধ্যে ঝগড়া হচ্ছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, মা বাবার সাথে ছেলে মেয়েদের ঝগড়া হচ্ছে, ছেলে মেয়েদের সাথে মা বাবার ঝগড়া হচ্ছে, তাদের পরিবারের ভাই বোনদের নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে, বন্ধু বান্ধবের একে অপরের উপর ভরসা করতে পারছে না, নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে, সরকারের সাথে বিরোধী দলের সাথে, সরকারি দলের সম্পর্ক হচ্ছে, বিরোধী দলেরগুলোর মধ্যে নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে। একটা ধর্মের যার ধর্ম বলা হয়েছে, কোনো হিন্দু ধর্ম বলুন, মুসলিম ধর্ম বলুন, জৈন ধর্ম বলুন, খ্রিস্ট ধর্ম বলুন, জগতের যা যা ধর্ম আছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রদেশে, সেই ধর্মগুলোর নিজেদের মধ্যে ঝগড়া তৈরি হচ্ছে, এক একটা জাতি সম্প্রদায়ের নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে। তাহলে এইটার থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যে ভরসা, মানে আমরা একজন আরেকজনের উপর ভরসা করতে পারছি না। আমাদের যেটা হিন্দু ধর্ম তো কোনো বিশেষ কোনো ধর্ম নয়। এখানে বলা হয়েছে যে এখানে মানে কোনো ধর্মেরই মানে যে ধর্ম, এই ধর্মগুলো মানে ধর্ম আমরা শুধু নাম দিয়েছি যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, কিন্তু সব ধর্মের যদি আমরা মূল কথা বলি, আমরা তো শেষ পর্যন্ত আমাদের শরীরটাও একটা, আমাদের প্রত্যেকের নিজস্ব শরীর আছে, সেই শরীরের নিজস্ব কিছু ধর্ম আছে। তাহলে ভগবদ্গীতায় একটা কথা বলা হয়েছে যে স্বধর্ম পরধর্মের চেয়ে স্বধর্ম অনেক ভালো, অর্থাৎ প্রত্যেকের নিজের নিজের শারীরিক কিছু ধর্ম আছে, সেই ধর্মের হিসাবে চলা ভালো। তাহলে আমাদের তাহলে এইসব জগতের যে মানে যা 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 কিছু চলছে, আমরা যতক্ষণ এই জগতে আছি, যতক্ষণ আমাদের শরীরটা আছে, শরীরটা রয়েছে, এবং এই যে শারীরিক যে প্রতিক্রিয়াগুলো ঘটে চলেছে, এইগুলোর থেকে পরিত্রাণের উপায়ও কিন্তু আমাদের ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্তিযোগ। এবং ভক্তিযোগ মানেই হচ্ছে যে ভরসা। এবং সেই ভরসাটা কীরকম, ভরসাটা মানে হচ্ছে যে এটা কোনো হিন্দু ধর্ম বলে আলাদা কিছু নয়। যদি আপনি অন্য ধর্ম দেখেন, যদি আমি মুসলিম ধর্মের কথা বলি, তাদের ভগবান যদি আল্লাহ হয়, সেই আল্লাহর উপর যদি তাদের ভরসা থাকে, তবেই কিন্তু তাদের এই জগতের যা কিছু সমস্যা হচ্ছে সেগুলোর থেকে তারা কিন্তু আস্তে আস্তে বেরোতে পারছে, সেটার থেকে বেরোতে পারছে, সাহস পাচ্ছে, সব কিছু পাচ্ছে। সেরকম অন্য কোনো ধর্মে বলুন, আপনি যাই ধর্ম বলুন জগতের, ঠিক আছে, যে বা কোনো জাতি বলুন, জাতি বলুন বা প্রজাতি বলুন, যাই হোক, জাতি বলুন, তাদের মধ্যে বা কোনো বন্ধু বান্ধবের মধ্যে যে ঝগড়াগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে সেখান থেকে আমরা একটা দুজনের মধ্যে সম্পর্কে যে ঝগড়া হচ্ছে, সেই ঝগড়াতে হচ্ছে কথা বলার সেই ঝগড়া থেকে আমরা যদি বেরোতে চাই, তার থেকে উপায় হচ্ছে ভরসা। আর ভরসা যদি থাকে, তাহলে সেটাই ভক্তি ধরুন। ভরসা যদি থাকে, তাহলে সেটাই ভক্তি। মানে আমাদের ভরসাটাই হচ্ছে ভক্তি। সেই ভরসার জায়গাটা আমাদেরকে তৈরি যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভরসা যদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কী হবে, যে আমাদের যদি কর্ম চলতে থাকবে নিজের মতো, জ্ঞানও চলতে থাকবে নিজের মতো, সব কিছু চলতে থাকবে নিজের মতো, এবং এই ভরসাটাই ভক্তি, তাহলে হয়ে গেল আমাদের। তো প্রভু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।